কি অবস্থা ইউটিউবের বাসিন্দারা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। যাই হোক, আমরা শেষ পর্যন্ত ঘুরেই ফেললাম গাজীপুরের সেই ভাইরাল কিশোরী 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 সরি 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 কিশোরীদা। এখানে মেঠো পথ আছে, মেঠো পথ দিয়ে আমার দুই ভাই হাঁটতেছেন। ওনাদের অমায়িক হাঁটার ধরন অনেক সুন্দর, হাঁটার ধরন, তাই না? কি বলেন? যাই হোক, ওনাদের হাসিটা কিন্তু অনেক জোস। শেষ পর্যন্ত আমরা এখানে ঘুরলাম। এখানে আছে কিছু ট্রলার, ট্রলারে মানুষ ঘোরাফেরা করে। এটা হচ্ছে একোয়াবিলাস। এই হচ্ছে ট্রলার, ট্রলার মানুষ ঘোরা শুরু করে দিয়েছে। এইখানে ট্রলার আপনার এই যে ওনারা যে জায়গাটা পরিষ্কার করছে না, এই জায়গাতে আপনাকে বারবার ঘোরাবে, মানে অল্প একটু জায়গা, অল্প একটু জায়গাতে ওনারা বারবার ঘোরাবে। যাই হোক, সেটা বিষয় না। যদি আপনাদের কারো ট্রলারে ভ্রমণ করার ইচ্ছা থাকে বা ট্রলারে ওঠার ইচ্ছা থাকে, তাহলে আপনারা এই কিশোরীতে চলে আসুন। সেখানে আসবার আপনাদের ট্রলারে ঘোরার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে বা ট্রলার ভ্রমণ করার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। তবে যাই হোক, আপনাদের কিন্তু ঘোরাবে শুধু বারবার, এই অল্প একটু জায়গার মধ্যে বারবার ঘোরাবে। এবং এখানকার ট্রলারের ভাড়া যে কত নেয় সেটা আমি জানি না। আপনারা আসলে একটু জিজ্ঞাসা করে তারপরে ওঠেন, কারণ অল্প একটু জায়গায় দেখবেন যে আপনাকে বারবার ঘোরাবে। না হলে পরে দেখবেন যে অল্প টাকায়, মানে বেশি টাকা অল্প জায়গায় ঘুরে ফেলছেন, ভালো লাগবে না। তো যাই হোক, এখানে আসলে আপনাদের ট্রলার ভ্রমণ করার ইচ্ছাটা হয়ে যাবে। আর এখানে তেমন কিছু নয়, আছে দুইটা রাস্তা, দুইটা ব্রিজ, আমরা সরি কয়েকটা রাস্তা, দুইটা ব্রিজ। আর আছে চতুর্দিকে চারদিকে শুধু কচুরিপানা কচুরিপানা, মনে হবে যেন এই কচুরিপানার রাজ্যে আপনার চলে আসেন। সেটা আপনার ভিডিওর সামনে আসতে পারবেন, আসলে দেখতে পারবেন। এখানে যে সেই ব্রিজ, এটা হচ্ছে সিমেন্টের ব্রিজ। এখানে লোকজন ছবি তুলে, আমার বড় ভাইও ছবি তুলতেছেন, ওনারাও ছবি তুলতেছেন। তাদের ছবি তোলার ভাইয়ের পোস্টটা কিন্তু জোস ছিল ভাই, না? ওয়াও একটা পোস্ট। এবং আমার ভাই যে ছবি তুলে দিচ্ছেন এই ভাইকে, সেই ছবি তুলে দেওয়ার ধরনটাও কিন্তু ওয়াও, জোস। তো এখানে মানুষ ছবি তুলে, ওনারাও ছবি তুলতেছেন। তেমন কিছু নাই, আছে ব্রিজ, এই ব্রিজে ছবি তুলতে পারবেন। এখন ওই যে ওই ভাইয়েরাও ছবি তুলতে আসছে, ওনারাও ছবি তুলতেছেন। ভাই আমার ওনাদের ছবি তুলে দিলেন। তারপরে হচ্ছে এই যে হচ্ছে চারদিকে শুধু কচুরিপানা আপনারা দেখতে পারবেন। এই মেঠোপথ, মেঠোপথে হাঁটাহাঁটি করতে পারবেন। এই হচ্ছে একোয়াবিলাস, মানে কিশোরীদের যে মূল পয়েন্টটা যেটা, এটা একোয়াবিলাস। আর হচ্ছে এই যে সেই চারদিকে শুধু কচুরিপানা কচুরিপানা, এদিকে চোখ দেবে শুধু দেখবেন কচুরিপানা। আপনার, আমি এর আগেও বলছি যে এখানে আসলে মনে হবে যে না, আপনি কোনো এক কচুরিপানার রাজ্যে চলে আসছেন, কোনো এক কচুরিপানার দেশে চলে আসছেন। যাই হোক, এখানে কচুরিপানা থাকার কারণ হচ্ছে এটা, এই লোকটাকে দেখে কিন্তু আমার সন্দেহ লাগতেছে। আপনারা বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। এটা হচ্ছে একোয়াবিলাস, সেই মূল পয়েন্টটাকে সরিতার। এই হচ্ছে সেই কাঠের ব্রিজ, যে দুইটা ব্রিজের কথা বলছিলাম, এই যে সেই কাঠের ব্রিজ। এখানে আমার ছবি তুলে এই ট্রলার মেঠো পথ, আপনারা চাইলে ট্রলার ভ্রমণ করতে পারবেন, সেটা আগেও বলছি। এখানে কিন্তু ডিঙ্গি নৌকা আছে, আমরা চাইলে ডিঙ্গি নৌকা ঘুরতে পারবেন আপনারা। এই কিশোরীতার মূল পয়েন্ট একোয়াবিলাস, এই মেঠোপথ। এখান থেকে মানুষ হাঁটাহাঁটি করে, এই হাঁটে হেঁটে ওইখানে কিশোরীতার মূল পয়েন্ট একোয়াবিলাসে যায় এই মেঠোপথ দিয়েই। এখানে আসলে ভাই আপনার যাই কিছু পান আর না পান, এখানে একটা গ্রামের একটা পরিবেশ সেটা পাইবেন। যারা আপনার শহরের চার দেয়ালে আবদ্ধ থাকেন, তারা এখানে আসলে সেই গ্রামের পরিবেশটা পাবেন, সেটার যে স্বাদ, সেই স্বাদটা নিতে পারবেন। আর সেই মেঠোপথের কথা বলছি, সেই মেঠোপথ বারবার আসতেছে। তো যাই হোক, অতঃপর আপনারা ঘোরাঘুরি করে শেষে এইদিকে আসবেন। এটা হচ্ছে সেই বটতলা কিশোরীতার। এখানে মোটরসাইকেল রাখার একটা জায়গা আছে, যারা মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন তারা রাখতে পারবেন, চিন্তা করার কোনো কারণ নাই। সারাদিন ঘোরা ফেরার পরে এইখানে আসবেন। এখানে আসার পরে, আচ্ছা যাই হোক ভাই, সব জায়গার মধ্যে আমার এই জায়গাটাকে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ সারাক্ষণ ঘোরাফেরার পর যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, এখানে এসে বসে আপনি আড্ডা মারতে পারবেন, গল্প গুজব করতে পারবেন, চা খাইতে পারবেন। আর এখানে সবচেয়ে বড় বিষয় যে এখানকার যে ভাইরাল যে বিষয়টা বা বিখ্যাত যে বিষয়টা, সেখানকার পোড়া রুটি প্লাস মালাই চা এইখানে আছে। এখানে আপনারা আসলে সেটা খাইতে পারবেন। তো ঘোরাফেরা করে আমরাও ক্লান্ত হয়ে গেছিলাম, আমরাও এখানে চলে আসলাম। এখানে আসার পর ভালোই লাগছে পরিবেশটা, লাল সবুজ হলুদ বাতি আছে, ছোটো ছোটো মুদি টাইপ কয়েকটা দোকান আছে। সেখানে চা বিক্রি হয়, পান বিক্রি হয়, আরও অনেক কিছু বিক্রি হয়, প্লাস মালাই চার পোড়া রুটি তো আছেই। এখানকার ভাইরাল যে বিষয়টা, আমার বড় ভাইয়ের খুব গরম লেগে গেছিলো, ওনারও পানি কিনে খেলেন। তো যাই হোক, এই যে বড় ভাই আমাদের ভাইরাল সেই পোড়া রুটি প্লাস মালাই চা পরিবেশন করতেছেন, আমরা এখন এটা খাবো, এটার স্বাদ গ্রহণ করব, কেমন এই বিষয়টা জানবো, চেষ্টা করব যে মানুষকে জানানোর। তো যাই হোক, আমরা এখানে আসলাম। যে বড় ভাই আমার আসলে ছবি তোলা শুরু করে দিয়েছেন। আসলে যে বিষয়টা, কোথাও গেলে আপনার ছবি না তুললে কি হয়, ভিডিও না করলে কি হয়, আসলে সেটাও বিষয় না। বিষয় হচ্ছে আপনি একটা রিসোর্টে আসলে, এটা রিসোর্ট বলা চলে, ছোটোখাটো একটা রিসোর্টই বলেন, ধরেই নিলাম এটা একটা রিসোর্ট। সেখানে আসার পর আপনি যদি ভিডিও না করেন, সেলফি না তোলেন, তাহলে তো আসলে পয়সা উসুল হবে না, তাই না? আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে আসলে তেমন কিছু নাই। এখানে ওই আসলে একটা গ্রামীণ পরিবেশ পাবেন। মেঠো পথ আছে, কয়েকটা ট্রলার আছে, দুইটা ব্রিজ আছে, সেখানে মানুষ ছবি টবি তোলে। আর এখানের যে মূল পয়েন্ট, একটা বাড়ি, ওটার নাম দিয়েছে একোয়াবিলাস। ওখানে কয়েকটা রিসোর্ট আছে, সরি রাইড আছে। টিকিটের বিনিময়ে ওখানে বাচ্চা পোলানো রাইড শেয়ার করে বা রাইডে ঘোরাফেরা করে, এই আর কি, তারা মজা করে। এছাড়া এখানে তেমন কিছু নেই। আপনারা যদি মনে করেন যে কোনো আহামরি কিছু আছে বা সেই ইচ্ছা নিয়ে যদি আসেন, তাহলে আপনাদের মোডটা নষ্ট হবে। আমি ওইরকম কোনো ইচ্ছা নিয়ে এখানে আইসেন না। যাই হোক, আমরা এখানে ঘোরাফেরা করলাম, ভিডিও তুলছি, ছবি তুলছি, অনেক মজা করছি, খুব ভালো লাগছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন গাজীপুর সেই ভাইরাল কিশোরীতে থেকে। আল্লাহ হাফেজ।